মশলা লাগে, জিরে গুঁড়ো। হাই ফ্রেন্ডস, আমি সৌমিতা, ওম্যান সৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি শনিবার রাত, তো রাত থেকে আর কি ব্লগটা শুরু করলাম। তো আজকে শাশুড়ি মায়ের হাতে স্পেশাল আটার পরোটা, তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। আর এই যে ওম, তার গাড়ি নিয়ে সে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর এখন শাশুড়ি মার হাতে আটার পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাস্ট তোমরাও ট্রাই করবে এবং তোমরা অবশ্যই কমেন্টস করবে যে কেমন হয়েছে পরোটাটা। তো চলো দেখা যাক। যেটা বেলবো সেটা কি করছো? এটা হচ্ছে মেখে নিয়েছিলাম আটাটা একটু ময়ন দিয়ে। আচ্ছা, ভালো করে একটু এমনি ঠান্ডা জলেই মেখেছি। আগে কি করতে হয়, যদি পরোটাটা তুমি ক্রিপসি করতে চাও তাহলে কি করতে হবে বলো তো দেখি। জলের মধ্যে আগে তুমি একটু তেল দিয়ে দাও, পরিমাণ মতন একটু সামান্য তেল দেবে। তুমি যেরকম তোমার পেটের কন্ডিশন বুঝে তুমি দেবে, তেল দেবে, একটু একটু চিনি দেবে আর একটু নুন দেবে, দিয়ে তুমি আটা বা ময়দা, এখন তো সব, হ্যাঁ এখন আমি আটা দিয়েই করছি, কারণ ডাক্তাররা সবসময় প্রেসক্রিপশন করে যে ময়দা খেতে না করে। বিশেষ করে ময়দাটা যখন তেলের মধ্যে পড়ে সেটা তখন বিষের আকার ধারণ করে। তাই আমি সবসময় আমি যতটা চেষ্টা করি আটা ব্যবহার করি, কি লুচি কি পরোটা যাই হোক না কেন। যাই হোক, আমি এটা বেললাম, আটা দিয়েই কিন্তু বেলেছি, দেখতে পেলে তোমরা। আটা দিয়ে বেলে আমি সেটাকে তেলের মধ্যে, সাদা তেলে ভাজছি। দেখছো তো, আমি কিন্তু যে বেলেছি বেলাটা পর্যন্ত কিন্তু আমি তোমার তেলে বা বেলিনি, আমি কিন্তু বেলেছি আটা দিয়েই প্লেন বেলেছি, এবং দেখবে বেশ ভালো ক্রিপসি হবে। আমি একটু আগে একটা কমপ্লিট করেছি, দেখো এইভাবে ক্রিপসি ভাজতে ভাজতেই এটা এইভাবে হয়ে গেছে। তো এটাও নেক্সট আমি এটা ভাজছি, দেখো ঠিক এইভাবে হবে। আমি আর একটা বেলবো, সেই বেলাটা একদম শুরু থেকে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি বেলছি। মাথাটা যদিও তোমাদের দেখাতে পারিনি, তো নেক্সট দিন তোমরা অপেক্ষা করো, আমি কিভাবে ময়দাটা মাখবো বা আটাটা মাখি সেটা একটু তোমরা ফলো করো। কিছুই না, এবং সবাইকে খাওয়াতেও চেষ্টা করব। আমি এটা তোমাদের দেখাচ্ছি মানে তাই নয় যে খুব ভালো করে করেছি। আমি যেটা ঘরে খাবোই তো এখন এটা আমরা খাবো, সেই জন্যই এটাই দেখাচ্ছি আর কি, আর কিছু না। তো সকলেই দেখো পরোটাটা কেমন হয়েছে, আটার পরোটাটা দেখো। হাও কেমন? কেমন? ভালো। কে করেছে পরোটা? কি নাম কি সেটা? ঠাকুমা, আমার বাবলু মা, আমার গবলু মা, আমার দিদিমা, আমার বউর মা। এই তরকারিটা তোমার জন্য স্পেশাল। এই যে কেকগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আমার দুটো কেকের আজকে ডেলিভারি রয়েছে, তো সেই জন্য আর কি আর মানে মাংসটা করার মতন, গ্যাসে করার মতন আর সময় নেই। তোমরা সবাই জানো মাংস করতে টাইম লাগে, মানে আই মিন চিকেন বা মাটন যে কিছু। তো আমাদের বেসিক্যালি আমরা চিকেনটাই ফেভার করি, তো সেই জন্য চিকেনটা করব এখন, কিন্তু মাইক্রোওভেনে করব কেকের ডেলিভারির জন্য। আর মানে কেক করার পর আর শরীরে এনার্জি নেই যে আবার মানে 1:30 বেজে গেছে, তো বুঝতেই পারছো কতটা দুপুর হয়ে গেছে। এই সময় হয়তো তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, বাট আমার এখনও লাঞ্চ হয়নি। সো এখন মাইক্রোওভেনে আমি চিকেন রান্না করবো এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আমি চিকেনটা রান্না করছি। তো চলো, এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি, মানে ধুচ্ছি, মোটামুটি একবার ধোয়া হয়ে গেছে, এখন একবার একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আচ্ছা, যেভাবে মাংস মাখা হয় আমি একবারে মাংসটা মেখে নিয়েছি, কেন বললাম হাতে সময় খুবই কম। তো এর মধ্যে টক দই, লঙ্কা, নুন, তেলটা দেব, পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ রসুন আদার যে পেস্ট সেটা, মানে এগুলো দিয়ে পুরো ভালো করে দেখো মেখে নিয়েছি।
এবার শুধু মাইক্রোওভেনে দেবো, সেটা তোমাদেরকে দেখাবো। যা যা মশলা লাগে, জিরে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, নুন স্বাদ মতন, তেল এবং পেঁয়াজ, রসুন, আদার পেস্ট, ঠিক আছে, এর মধ্যে দিয়ে নিয়েছি, মানে দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে 10-15 মিনিট একটুখানি রাখতে হবে। তো সেই জন্য একটু 10 মিনিট ওয়েট করতেই হবে। ততক্ষণে আমি আলুটা কেটে নেব। আমি পুরোটাই আজকে মাইক্রোওভেনে করবো, মানে কোনো কিছু ফ্রাইংয়ের ব্যাপার নেই। মাইক্রোওভেনে কীভাবে চটজলদি চিকেন হয়ে যায় দেখো। এই যে মাইক্রোওভেনের বোলটার মধ্যে তেজপাতা আর একটুখানি তেল দিয়ে দিয়েছি ফার্স্টে। তারপর আলুগুলো ধুয়েছি। আলুগুলো একদম মানে বেশি আলু দেবো না, আমার ছেলেই আলুটা খেতে ভালোবাসে, তাই জন্য সেই আলুটা মানে তাই জন্যই আলু দিই, না হলে আদারওয়াইজ আলু দিই না। এগুলো সব ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার টমেটোটাও দিয়ে দেব। এগুলো সব কেটে ধুয়ে সাইডে রেখেছি। দেখো এই যে মাংসটা যেটা মেখে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, টক দই সব কিছু দিয়ে, মাংসের যে মশলা আর কি, চিকেন মশলা সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এইবার এটা বলে ঢালবো। এই যে দেখো মাইক্রোওভেনের বোলের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দেব। আলুটা টমেটোটা যেহেতু নিচে রয়েছে, তার সাথে ভালো করে মিশিয়ে দেব। আর বাটির মধ্যে যে মশলাটা রয়েছে দেখো, এই মশলাটা বা জাস্ট জল দিয়ে ওপরে দিয়ে দেবো। দেখো ওই যে জলটা ছিল, এই যে মশলা ধোয়া যে বাটির যে জলটা ছিল, এবার সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সোজা যাব মাইক্রোওভেনের কাছে। এবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এবার জাস্ট এখানে রাখলাম, দেখো দেখতে পাচ্ছ মশলাটা, আর এটা এবার জাস্ট দিয়ে দেব। টাইম সেট করে দেব, নিজের মতন হতে থাকবে। দিয়ে দিয়েছি, দেখো সেট করা আছে। হ্যাঁ, এবার মাইক্রোতে দিয়ে দেখো নিজের মতন এটা হতে থাকবে। ততক্ষণে আমি বাকি কাজ করব। আজকে এতটাই বিজি শিডিউল ছিল, মানে রয়েছেও, মানে এখন জাস্ট দুপুরবেলা, তাও এখন তোমাদের হয়তো লাঞ্চ হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়নি। লাঞ্চ করতে করতে তো 3টে বাজবেই। তারপর আমার ভাইয়ের বার্থডে আছে, তো সেখানে যাব। তো চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করার। এখন আপাতত কিভাবে চিকেনটা হয় দেখো। মেশিনটাকে একটু স্টপ করলাম, যে টাইমিং দিয়েছিলাম সেই টাইমিং শেষ হয়ে গেছে, তাই আমি জাস্ট একটুখানি দেখে নিলাম নিচটা পর্যন্ত নাড়িয়ে, এবং আমি দেখে নিলাম মাংসটা এখনও সিদ্ধ হয়েছে কিনা। তো আর একটুখানি টাইম লাগবে, তো আমি আর একটুখানি এটাকে এখন চালাবো। আর একটুখানি টাইম দিয়ে নেব। আরও এখনও 5-6 মিনিট মতন আমি এটাকে হতে দেব। 5-6 মিনিট হয়ে গেলে পরে দেন আমি নামাবো। কেন মোটামুটি দেখলাম হালকা সিদ্ধ হয়েছে, মানে আর একটু প্রয়োজন আছে। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তো তোমরাও যখন করবে রান্না মাইক্রোওভেনে, তখন এরকমভাবে তোমরা মানে দেখে নেবে। যখন ফার্স্ট টাইমিং দেবে সেটা মাঝখানে একটু দেখে নেবে এবং টেস্টও করে নেবে, নুন চিনি বা যেটা মানে তোমাদের স্বাদটা ঠিক মতন আছে কিনা। যদি না থাকে, যদি কিছু অ্যাড করতে হয় দেন তখন তুমি অ্যাড করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি, সেই অপেক্ষায় তোমরা থেকো, আমিও অপেক্ষায় থাকবো, যাতে তোমরা বেশি বেশি লাইক করো, আমার রান্নাগুলো বেশি বেশি ভালো লাগে এবং তোমরা সেটা আনন্দ করে খাও, এবং অল্প খরচ কম সময়ে এবং সুস্বাদু খাওয়ার পরিতৃপ্তি করে খাও, এবং আরও বেশি করে আমাকে যাতে তোমরা সাবস্ক্রাইব করো, সেটাই আশা করব, এটাই চাই তোমার বন্ধুরা। তাহলে নেক্সট দিন আবার তোমাদের সামনে দেখা হচ্ছে আমি নতুন কোনো ভিডিও নিয়ে।